যাচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি এখানে কি করছো, কি পরে এসেছো? মানে এই অবস্থায় এই ধরনের পার্টি, এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব রে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন। একটা কাজ করো, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করো, আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। স্যার, আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিইও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে বলো। আবার কি করেছো? আসলে ম্যাডাম, আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। ওনারা আবারও কল দিয়ে কনফার্ম করলেন আপনাকে জানিয়েছে কিনা। কিসের ইনভিটেশন? খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছেন, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। ওনাদের পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়, আই মিন শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে, অনেক ভালো চেনা জানা হবে। দ্যাটস আ গুড নিউজ। ওনার প্লেস আমাকে বারবার কনফার্ম করতে বললেন আপনি যেন স্যারকে নিয়ে অ্যাটেন্ড করেন। তুমি এখন যাও। ম্যাম, এটা হচ্ছে আমাদের টোটাল ডিজাইন, এটা হচ্ছে ম্যাম রিসেপশন, এইটা হচ্ছে ম্যাম আমাদের ওয়েটিং রুম। এটাই ফাইনাল ডিজাইন? জি ম্যাম, এটা হচ্ছে ফাইনাল আমাদের। আমার কাছে ভালো লেগেছে, আপনারা একবার দেখে নেবেন প্লিজ। আমার মনে হয় আপনারা কাজ শুরু করতে পারেন। ফুটপাতে বসে চা খায়, নোংরা একটা জায়গায় বসে নোংরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমার হাজবেন্ড এমন করে, কিভাবে সহ্য করবো এগুলো আমি? শান্ত, তোমার সাথে একটু কথা আছে, দিকে আসবে? তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, বহু আগে থেকেই, পুজো হওয়ার পর থেকেই। একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে। ওকে। সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার আর সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। As your wish. ম্যাডাম আসবো? আসো। স্যারকে দেখে আপনার রেডি হয়নি, স্যার কি যাচ্ছে না? না, তুমি যাবেন না। পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো সেই জন্যই বলবো আমি। সবার পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ দেশের বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। না করে দাও এখন, আমার একটু টাইম লাগবে। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা, হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না? উনি বিজি, দেশের বাইরে গেছে আর কি। মাই ব্যাড লাক। না না না। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। তুমি এখানে কি করছো আর কি পরে এসেছো? মানে এই অবস্থায় এই ধরনের পার্টি, এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না, এখনই এখান থেকে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। উনি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য, উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। আসবো? আসুন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন। কেন? ওনাদের আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন। ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দও করেছিল। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুক। আপনি একটা কাজ করুন, আপনি কোম্পানির ওনারের সাথে আমি ট্রাই করেছিলাম ম্যাডাম, কিন্তু ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন, আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। স্যার,
স্যার আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে আপনার সাথে দেখা করতে চাই। কেন? চাই না স্যার, আমি তো মানা করে দিয়েছিলাম। ঠিক আছে, আসতে বলো। জি স্যার। স্যার উই আর ফ্রেন্ড টেকনো সিও। শান্ত আউটরুমে বলুন আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি যে কয়েকদিন আমি আসলে একটু রিল্যাক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করবো। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়েছে। বসি না? বসো। চা খাবো, রক চা। বসো। ভাবি আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমার সাথে আড্ডা, এই যে ভাইকে কতবার বলছি একটু বাসায় নিয়ে যা, ভাবির সাথে পরিচয় করে দেন, সে বলে কি জানেন, ভাই বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় লাভ নেই। থ্যাংক ইউ। সত্যি ভাই আপনি সারপ্রাইজ দেন আমাদের। ভাবি থ্যাংক ইউ ভাবি আসার জন্য। ভাবি না না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। চাটা কিন্তু দুর্দান্ত খারাপ, এটা বুঝতে পারছেন? এটাই আমাদের কাছে। আই এম সরি।